তাহলে এটা অনধিকার চর্চা হবে। এটাকে বলা হয় অনধিকার চর্চা। তোমাকে বাহিরের জন্য সৃষ্টি করা হয় নাই। তুমি যখন বাহিরে যাবে, তুমি যখন পুরুষের সাথে যখন সঙ্গ দিবে, অফিস আদালতে থাকবে, রাস্তাঘাটে, মার্কেটে, দোকানে, বিভিন্ন জায়গায় যখন পুরুষের সাথে তাল মিলে যখন কাজ করবে, তখন পুরুষের সাথে তোমার পরিচয় হওয়া লাগবে। পুরুষ তোমাকে জিজ্ঞাসা করবে, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? ম্যাডাম আপনার স্বামী কি করে? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? বিয়ে হয়েছে কতদিন হলো? কথা বলে বলবে। যখন বলবে এক কথা দুই কথা, একদিন দুই দিন, এভাবে পরিচয় হতে হতে সম্পর্ক গভীর হয়ে যাবে। এক সময় স্বামীকে ছেড়ে ওই বাহিরের লোকের সাথে হাত ধরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা ঘর থেকে বাইরে যাও না। কিন্তু আল্লাহর নির্দেশ হলো ঘরে থাকা। কথা বলেন, আল্লাহর নির্দেশ ঘরে থাকা। ঘরে থাকা নির্দেশ কার? কথা বলে না, কথা বুঝেন না? ঘরে থাকা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আর এক শ্রেণীর লোক আছে যাদেরকে বলা হয় এনজিও। এনজিওদের মিশন হলো ঘরে থাকা নয়। এনজিওদের মিশন হলো যত নারী আছে সবাইকে বাইরে বের করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এনজিওরা নারীদেরকে বাইরে বের করে দিতে চায়। আর আমার আল্লাহ বলেন, না, নারীরা ঘরে থাকো, তোমরা ঘর থেকে বাহিরে যেও না। ওই এনজিওরা নারীদেরকে নারীর অধিকার বুঝিয়ে দিতে চায়, নারীর স্বাধীনতা নারীকে বুঝিয়ে দিতে চায়। তার মানে কেমন জানেন? শিয়াল আর মুরগি, মুরগিরা যদি স্লোগান দেয় যে আমরা স্বাধীনতা চাই, আর শিয়াল যদি সমর্থন করে, ঠিক আছে মুরগিদেরকে স্বাধীনতা দেওয়া হোক। কথা বলেন তো, শিয়ালের কাছে কোনোদিন মুরগি স্বাধীন থাকতে পারে? মুরগি কখনো শিয়ালের কাছে স্বাধীন থাকতে পারে? স্বাধীন থাকতে পারে না। যেই সমস্ত এনজিওরা যারা স্লোগান দেয় আমরা স্বাধীনতা চাই, আমরা বাইরে যেতে চাই, মাঠে ঘাটে, অফিস আদালতে, সব জায়গায় আমরা থাকতে চাই, ও মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনাদের এই স্লোগান হলো ভুল। কারণ এই স্লোগান যারা দেয় তাদেরকে আমরা ওই শিয়ালের মতো স্বাধীনতায় বিশ্বাসী মনে করি। মুরগির স্বাধীনতায় বিশ্বাসী শিয়াল মনে করি তাদেরকে। খবরদার,